নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। আজ 11 মার্চ 2026, বাংলা 26শে ফাল্গুন। আর আজকে দীর্ঘদিন পরে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন। মার্গী মানে সোজা পথে, অর্থাৎ তার নিজ পথে গমন করতে শুরু করবেন। তাহলে এর প্রভাব প্রত্যেকটা রাশি বা লগ্নের উপরে পড়বে। যখন বক্রী হয়েছিল তখন তার বক্রী ফল প্রত্যেকটা রাশি বা লগ্নের উপরে পড়েছিল। তাহলে এখনও মার্গীর ফল প্রত্যেকটা রাশি বা লগ্নের জাতক জাতিকার উপরে পড়বে। তাহলে 12টি রাশিরই ফল আমি এখন বলবো একে একে অল্প সংক্ষিপ্তভাবে। প্রথম বলি মেষ রাশি বা লগ্ন। তাহলে মেষ রাশি বা লগ্নের নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি সে বসে আছে কোথায়? মিথুন রাশিতে এখন আছে। মিথুন রাশিতেই বক্রী ত্যাগ করেছে, মার্গী হয়েছে। সে নিজ নক্ষত্রে আছে। যে কোনো গ্রহই নিজ নক্ষত্রে বেশ বলবান। তাহলে এই দেবগুরু বৃহস্পতি, বলবান বৃহস্পতি কি দেবে না? মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মদক্ষতা অনেক বেড়ে যাবে। তাদের নিজ প্রচেষ্টা এবং নিজ প্রচেষ্টার মাধ্যমে সফলতা যোগ তাদের এই সময়ে দেখা যাবে। যারা প্রোডাকশন ব্যবসা করেন, প্রোডাকশন ব্যবসার মাধ্যমে আয় উন্নতি করেন, যারা হাতের কাজের মাধ্যমেও আয় উন্নতি করেন, যারা হাত দিয়ে খেলাধুলো করেন, এর মাধ্যমেই তাদের আয় উপার্জন অনেক হারে বেড়ে যাবে। কাজকর্মের প্রতি তাদের আকর্ষণ অনেক বাড়বে এই বক্রী বৃহস্পতি দ্বারা। সে নিজে উচ্চ পর্যায়ে লোকের সঙ্গে তার বন্ধুবান্ধব এই সমস্তগুলো দেখা যাবে। এই বৃহস্পতি তৃতীয় থেকে আমাদের আয়ুরও বিচার করা হয়, ফলে শরীর স্বাস্থ্য এইগুলো ভালো থাকবে, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকবে, এইগুলো আপনি পাবেন। এই লগ্নের প্রতিষ্ঠার ব্যাপারে যেগুলো দরকার সেগুলো কিন্তু এই বৃহস্পতি দেবে, কারণ মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যে শুভ গ্রহ। এইবার বৃষ লগ্ন বা রাশি, দেখুন বৃষ লগ্ন বা রাশির দ্বিতীয় স্থানে বৃহস্পতি। বৃহস্পতি দ্বিতীয় স্থানে মানে ধনস্থান, অর্থের একটা প্রাচুর্যতা আসবেই, নিশ্চিতভাবে আসবে। অর্থাৎ বৃষ রাশির যথেষ্ট ভালো সময়, বিশেষ করে অর্থগতভাবে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকা, এইগুলো দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো আসবে। যারা বাক্যবীচে ব্যবসা করেন, যা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্ট বা যারা গান বাজনা করেন, এদের সবই তো কথা বিচে খাওয়া। এদের কিন্তু বেশ ভালো উন্নতি হবে। এই সময় কিছু সেভিংস হবে, কিছু গোল্ড কেনার সময়। যাদের গোল্ড কেনার প্রয়োজন মনে করেন বা কেনার ইচ্ছা আছে, তারা এই সময় ক্রয় করতে পারেন, খুব ভালোভাবে ক্রয় করতে পারবেন। এইবার যাব মিথুন রাশি। তাহলে মিথুন রাশি বা লগ্নেই বসে আছে বা রাশিতেই বসে আছে। তাহলে লগ্নে বা রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে, তার মধ্যে সততার প্রকাশ হয়। সৎভাবে জীবনযাপন করা, শান্তিতে জীবনযাপন করা, শরীর স্বাস্থ্য ভালো থাকা, মন মানসিকতা ভালো থাকা, যারা কোনো পীড়াতে ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের অনেকটা রোগমুক্ত হওয়া, এইগুলো কিন্তু আবার পাবেন। এই সময় যদি কোনো কম্পিটিটিভ এক্সাম বা সফলতার দিকে এগিয়ে যান, তাহলে আপনারা কিন্তু এইগুলো এই সময় পাবেন। মোরালেস বলা যেতে পারে মিথুন রাশির বেশ ভালো সময়। এইবার কর্কট রাশি বা লগ্নের, কর্কট রাশি বা লগ্নের দ্বাদশে বৃহস্পতি। দ্বাদশ কিন্তু খুব একটা ফেভারেবল জায়গা নয়। দ্বাদশে বৃহস্পতি থাকলে কি হয়? দ্বাদশে বৃহস্পতি থাকলে কিছু কিছু রোগের সৃষ্টি হয়, জায়গা জমি লস হয়, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্কের অভাব দেখা যায়। এইগুলো আপনজনেরা অনেক কাজে বাধা দেয়, গুপ্ত শত্রুতা কাজ করতে পারে। তবে হ্যাঁ, এর ডেভেলপমেন্টও আছে। যারা বাইরে থাকেন, জন্মভূমি থেকে একটু দূরে, তাদের কিন্তু ভালো, তাদের বেশ ভালো। এডুকেশনের ক্ষেত্রেও ভালো। এডুকেশনের ক্ষেত্রে ভালো কেন? এই দ্বাদশ থেকে বিদেশে যারা থাকেন, অর্থাৎ এডুকেশন পারপাস যারা বিদেশে আছেন,
বা জন্মভূমি থেকে দূরে বাস করছেন, হোস্টেল লাইফে থাকা, বা বাইরে কোনো রাজ্যে পড়তে যাওয়া, বা জন্মভূমি থেকে দূরে কোনো শহরে পড়তে যাওয়া, বা বিদেশে পড়তে যাওয়া, অর্থাৎ জন্মভূমি থেকে দূরে যারা আছেন তাদের কর্ম, এডুকেশন সবই ভালো হবে। এছাড়া কিন্তু খুব একটা ভালো নয়, যারা জন্মভূমি থাকবেন তাদের পক্ষে খুব একটা ফেভারেবল হবে না। সেই অর্থে বলা যেতে পারে যে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তাদের পক্ষেই ফেভারেবল হবে যারা জন্মভূমি থেকে দূরে আছে। কিছু ব্যয় বৃদ্ধি হবে, তবে ব্যয়টা হলেও মোটামুটি সৎ ব্যয় হবে, যেমন ছেলেদের এডুকেশন, মেয়ের বিয়ে দেওয়া, এইরকম ধরনের সৎ ব্যয় হবে। কোনো ডেভেলপমেন্ট পারপাস খরচ করা, এইগুলো হবে। আমি অল্প অল্প করে বলে যাচ্ছি, পরে আমি বিস্তারিত যখন এক একটা রাশি বা লগ্ন ধরে বলবো তখন আমি বিস্তারিত বলবো। এইবার সিংহ রাশি। সিংহ রাশির খুব ভালো। সিংহ রাশির ভালো কেন? সিংহ রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি, তাহলে পঞ্চমপতি বলে শুভ। তাছাড়াও যে সিংহ রাশি বা লগ্নের একাদশে বৃহস্পতি। আমার একটা কথাই আছে না বাংলা বাক্যে, যে একাদশে বৃহস্পতি মানে সুসময়। তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিছু উপার্জন করার সময় যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি হবে, নানা দিক থেকে তাদের সাফল্য আসবে, যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা পাবে। ফলে এক কথায় বলা যেতে পারে যে সিংহ রাশি বা লগ্নের দারুণ ভালো জায়গা, খুব ভালো জায়গা। এই সিংহ রাশি বা লগ্নের ধীর স্থিরভাবে প্রতিষ্ঠার দিকে তারা এই সময় এগিয়ে যাবে। চাকরি বাকরি পেতে পারে, যে কোনো বিপদ বা প্রতিকূলতাকে অ্যাভয়েড করে এগিয়ে যেতে এরা এই সময় পারবে। বেশ ভালো সময়, সৌভাগ্যের উদয় এক কথায় বলা যেতে পারে এই একাদশী বৃহস্পতি। এইবার কন্যা লগ্ন বা রাশি, তাহলে কন্যা লগ্ন বা রাশির দশমে বৃহস্পতি। তাহলে কন্যা দশমে বৃহস্পতি মানে কি? কর্মের সুযোগ, কর্মের সাফল্য, চাকরি বাকরি হওয়া, শান্তিতে চাকরি পাওয়া, ট্রান্সফার হলেও শান্তিপূর্ণ জায়গায় হওয়া, কলিগদের সঙ্গে বা কর্মচারীদের সঙ্গে বা যারা ব্যবসা করেন একটা শান্তিতে থাকা, অর্থাৎ কর্মের জায়গায় শান্তি, পিতার আয় উপার্জন বৃদ্ধি, পিতার সাফল্য, পিতার ধনস্থান হচ্ছে দশম স্থান, ফলে পিতার সাফল্য, এইগুলো কিন্তু আপনারা এই সময় পাবেন কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এইবার তুলা রাশি। তুলা রাশি বা লগ্নের ভাগ্যস্থানে বৃহস্পতি, তাহলে ভাগ্যের একটা আমূল পরিবর্তন এই সময় কিন্তু দেখা যাবে। সৌভাগ্য যোগ, কর্মের উন্নতি, কর্মে প্রমোশন, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, বাইরে যাওয়া এবং সেখানে সফলতা অর্জন করা। যারা হায়ার এডুকেশন আছেন তাদের এডুকেশনে বিরাট উন্নতি, যারা পিএইচডি লেভেলে আছে বা মাস্টার ডিগ্রি করছেন তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় হবে। নবম স্থান, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার মন মানসিকতা ভালো থাকবে, পিতা পুত্রের মধ্যে সুসম্পর্ক দারুণভাবে হবে এবং পিতার কারণে পুত্রের ডেভেলপমেন্ট বা উন্নতি দেখা যাবে। এরপর বৃশ্চিক রাশি বা লগ্ন। বৃশ্চিক রাশি বা লগ্নের অষ্টমে পড়ছে। অষ্টমকে বলা হয় আমাদের গুহ্যস্থান বা সিক্রেট প্লেস, বা একে সিক্রেট হাউসও অনেকে বলা হয়। তাহলে অষ্টম স্থান মানে কি? আমাদের মেন ব্যাপার হচ্ছে আয়ুষ স্থান, রোগের স্থান, লোনের স্থান, নেগেটিভ জায়গা। তাহলে এই সময় যারা লোন করেছেন লোনের পরিশোধ হতে পারে অনেকটা। আয়ু বৃদ্ধি, তাহলে আয়ু বৃদ্ধিটা আর 1 মাস 2 মাসে আয়ু বৃদ্ধি বলা যায় না, শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা গুপ্ত কোনো প্রাইভেট পার্টের রোগে ভুগছেন তাদের কিন্তু এই সময় ভালো হয়ে যাবে। যারা গুপ্ত ব্যবসা করেন, জ্যোতিষ ব্যবসা, লয়ার, সুদের ব্যবসা বা এমন কিছু ব্যবসা যা লোককে বলতে চায় না, সেই সমস্ত ব্যবসায়, অর্থাৎ গোপনীয়তা যেখানে আছে সেই জায়গাগুলো কিন্তু ডেভেলপ হবে। অর্থাৎ কি বলবো, শেয়ার মার্কেট, গোপন ইনকাম, এইভাবে হবে। তাহলে অষ্টম স্থানে সিক্রেট জায়গা বা যেগুলো নেগেটিভ বিচার হয় সেইগুলো কিন্তু বেশ ভালো থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা বৃদ্ধ বয়স তাদের ওষুধ খেতে হবে কম, শরীর মোটামুটি ভালো থাকবে। এইবার ধনু রাশি। তা ধনু রাশি সপ্তমে, তো সপ্তম মানে ব্যবসা স্থান, অবশ্যই ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, ব্যবসার মাধ্যমে আয় উন্নতি হবে, এটা দেখা যাবে।
আবার বিবাহের যোগ এই সময় ভালো, ভালো ফ্যামিলিতে ভালো উচ্চ বংশে বিবাহ হবে, বিবাহের জন্যে উপযুক্ত সময়। অনেকের এই সময়ে বিয়ে হবে, বিয়ের যোগাযোগ হবে, বিয়ে স্থির হবে, এমনকি বিয়ের শুভ অনুষ্ঠান পর্যন্ত এই সময় হতে পারে। ব্যবসার মাধ্যমে আয় উপার্জন, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, এইগুলোতে পাবেন। এবার মকর রাশি, মকর রাশির অষ্টমে, মকর রাশি ষষ্ঠে, মকর রাশির ষষ্ঠে বৃহস্পতি। ষষ্ঠে বৃহস্পতি খুব একটা ভালো পজিশন তো নয়, তবুও রোগ রিপু জ্বালা যন্ত্রণা এইগুলো থেকে অনেকটা মুক্তি লাভ করবেন। মামার বাড়ির সঙ্গে যদি সুসম্পর্ক না থেকে থাকে তাহলে সুসম্পর্ক, মামার বাড়ি থেকে কোনো উপকার পাওয়া, এইগুলো আপনারা পাবেন। এই মামার বাড়ি থেকে আপনি কিছু প্রাপ্তি, এটাও কিন্তু হতে পারে। যদি মামলা মকদ্দমা কোর্ট কাছারি হয়ে থাকে এই সময় ফাইসাল হলে কিন্তু আপনার জেতার একটা সুযোগ আপনার থাকবে। লোন পরিশোধের একটা জায়গা আপনার এই সময় থাকবে। এইবার কুম্ভ রাশি, তাহলে কুম্ভ রাশির পঞ্চমে বৃহস্পতি। তাহলে পঞ্চমে বৃহস্পতি তো ভালো, সন্তানের ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় আয় উন্নতি বৃদ্ধি, শরীরের সামর্থ্য বৃদ্ধি, এনার্জি বৃদ্ধি, রোগ মুক্তি হওয়া, এইগুলো সব থাকবে পঞ্চমে থেকে। প্রেম প্রীতির ব্যাপারে শান্তিতে প্রেমের মাধ্যমে বিবাহের দিকে এগিয়ে যাওয়া, এইগুলো সব এই সময়ে ঘটবে। এরপর মীন রাশি, তাহলে মীন রাশির চতুর্থে, তাহলে মীন রাশি বা লগ্নের লগ্নপতিই তো বা রাশিপতিই তো বৃহস্পতি নিজেই, সে তার চতুর্থ স্থানে বসে আছে। তার চতুর্থ থেকে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে। যারা ঘর বাড়ি ক্রয় করতে চাইছেন, জমি জায়গায় ক্রয় করতে চাইছেন বা ফ্ল্যাট করতে চাইছেন, কিনতে চাইছেন, তারা কিনতে পারবেন। এও বড় বাড়ি হবে, সুন্দর বাড়ি হবে, ফ্যান্সি বাড়ি হবে, এইগুলো আপনাদের এই সময় হবে। মন মানসিকতার মধ্যে একটা শান্তি বিরাজ করবে। যাই হোক, আমি 12 রাশিতে দেবগুরু বৃহস্পতির ফলাফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।